আমার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা দুর্নীতিগ্রস্ত একজন সাধারণ জনগণের মধ্যে কোনো তফাৎ নাই। এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারে। 12ই ডিসেম্বর থেকে এ পর্যন্ত আপনি একটা নাম বলেন যে দুর্নীতির মামলায় দুদক থেকে ছাড়া পেয়েছে, কোর্ট না, কিন্তু বলুন একটা নাম। আমার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা দুর্নীতিগ্রস্ত একজন সাধারণ জনগণের মধ্যে কোনো তফাৎ নাই। আমি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যিনি পলায়ন্তরে অন্যত্র চলে গিয়েছেন, তার জন্য আমার যে প্রক্রিয়া, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার জন্য আমার প্রক্রিয়া একই প্রক্রিয়া। আমি প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী নন, এটার সাথে আমাদের কার্যক্রমের তেমন কোনো হেরফের নেই। আমরা যে কাজটা করবো, আমাদের মামলাগুলি দায়েরের পরে সঙ্গত কারণেই আপনারা দেখবেন আদালত থেকে কী আদেশ জারি হচ্ছে। আদালতে সেই আদেশের পরিপ্রেক্ষিতে আদালতই আদেশ দেবে কী কাজ করতে হবে। আদালত আমাকে বলবে, হোম মিনিস্ট্রিকে বলবে, ফরেন মিনিস্ট্রিকে বলবে, আমরা সেভাবে আমরা এগিয়ে যাব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত একটি মাত্র মামলাতে কিছু পরিমাণ টাকা ফেরত এসছে এবং সেই টাকা আনতে যে ব্যয় হয়েছে সেটা খাজনার চেয়ে বাঁচা বেশি। এখন এটা হচ্ছে একটা বাস্তবতা। এই বাস্তবতাকে সামনে নিয়ে আপনার যে লন্ডার যে মানি, সেই লন্ডার মানি ট্র্যাক করে এটাকে প্রমাণ করে ফিরিয়ে আনাটা একটা অত্যন্ত কষ্টসাধ্য একটা বিষয়। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি। 11টা প্রতিষ্ঠানের কথা আপনি বলেছেন, অত্যন্ত খাঁটি। আমরা 11টা প্রতিষ্ঠান নেই, 11টার মতো এরকম 33টা প্রতিষ্ঠান পাওয়া যাবে মোটামুটি কাছাকাছি মানের দুর্নীতির সাথে সম্পৃক্ত। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারাও সহায়তা করবেন। প্রচুর নেতারা 5 আগস্টের পর মামলা থেকে খালাস হয়েছে। আমার কথা আগে শুনুন। আমাদের এই কমিশন আমরা কাজ শুরু করি 12 ডিসেম্বর 2024। 12ই ডিসেম্বর থেকে এ পর্যন্ত আপনি একটা নাম বলেন যে দুর্নীতির মামলায় দুদক থেকে ছাড়া পেয়েছে, কোর্ট না, কিন্তু বলুন একটা নাম বলুন। দুদক, আপনি বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, জামাত ইসলাম বলুন, যে দলই হোক, আমরা দলনিরপেক্ষভাবে আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারে। আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। স্যার, লাস্ট প্রশ্ন আমার পক্ষ থেকে স্যার, সরকারি কর্মকর্তা-কর্মচারী আপনারা করছেন না কেন স্যার? রানিং সরকারি কর্মকর্তা-কর্মচারী তারা কি কেউ দুর্নীতি করে না স্যার? অভিযোগ আসে না স্যার? এরকম কয়েকটা বললে ভালো হয় আমার জন্য। তাহলে আমি প্রথমত দুদকের কার্যক্রম পাবলিক মানি, পাবলিক সার্ভেন্ট, কাজী দুদকের মামলা তো তারাই আগে আসবে। আর সেগুলো মন্ত্রী কিংবা এমপি তারা যে পাবলিক সার্ভেন্ট না, এটা আপনি কিভাবে অবশ্যই মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই পাবলিক সার্ভেন্ট। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমার তো দুর্নীতি, এখানে তদন্ত হতে হবে, এখান থেকে মামলা হবে। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা আপনাদের কাছে চাবো। আমি মূলত সাংবাদিক যাদের সাথে দেখা হয় সবাইকে বলি, ভাই স্পেসিফিক কিছু আমাকে দেন। অনুসন্ধান বছরের পর বছর শুধু বছরের পর বছর হচ্ছে না, বছরের পর বছর কি আমার এটা বিকৃত হচ্ছে। কাজে এটা তো আমি স্বীকারই করি।